এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। মুখ্যমন্ত্রী আমাদের নিজের মুখ্যমন্ত্রী, একটাই কারণে বলবো যে আমরা নিজেরাই টিএমসি, এখানে আর কোনো পার্টি নেই বা পার্টিকে দাঁড়াতেও দেয় না বা পার্টি ভোট দিতেই দেয় না, একটাই। দ্বিতীয়, উনি যদি এরকম বলে থাকে তাহলে টোটাল এই অঞ্চলটায় উনি আরও একবার গন্ডগোল করতে বাধ্য করছেন। মানে দ্বিতীয় কারণ হচ্ছে, উনি যদি আদিবাসী এবং এসসি মানুষ, শিডিউল ট্রাইবদের এই ভাষা বলে থাকেন আরএসএস, তাহলে উনি তো এক সময় অটল বিহারী বাজপেয়ীর সময় মুখ্যমন্ত্রী এর থেকে মন্ত্রী ছিলেন, উনি রেল মন্ত্রী বা কয়লা মন্ত্রী বা কি মন্ত্রী ছিলেন অত কিছু জানি না সাধারণ মানুষ, কিন্তু উনি তাহলে উনি নিজেই আরএসএস, এবং সেটা উনি প্রমাণ করে দিয়েছেন যে এতগুলো মানুষকে আরএসএস বলে। কেন আমরা আরএসএস হব? আমরা নিজেদের পরিচয়ে বাঁচতে পারি না? আমার এই প্রশ্নটা ওনার কাছে থাকলো। তাহলে উনি আজকের বিধানসভায় দাঁড়িয়ে এই কথাটা বললে কেন? বাইরের থেকে এসছে আরএসএস তো উনি নিজেই, কারণ উনি অটল বিহারী বাজপেয়ীর সময়েই উনি রেলমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী ছিলেন, তাহলে উনি নিজে আরএসএস। এক। দুই, উনি প্রত্যেকটা জাতিকে নিয়ে, এক মুসলিমকে নিয়ে উনি প্রত্যেকটা জাতির সঙ্গে বিভেদ ঘটাতে চাইছেন। কেন বিভেদ ঘটাতে চাইছেন? যেহেতু ওনার মুসলিম ভোট ব্যাংক আছে, তার জন্য হিন্দুদের দিয়ে বিভেদ ঘটাতে চাইছেন। উনি শিবু হাজরা এবং শাহজাহান শেখকে অ্যারেস্ট করতে পারলেন না, এতগুলো ভোট ব্যাংকে যেখানে ভোট ওনার, সেখানে উনি তা না করে উনি মুসলিম দরদি হয়ে উনি বললেন যে এরা আরএসএস। কেন আমরা আরএসএস? আমরা আরএসএস হতে পারি না। আমরা এই গামছা খুলে দিতে পারি, উনি আমাদের সামনে জবাব দিতে পারবে। আমরা প্রত্যেকে ভোটার কার্ড, আইডেন্টি কার্ড দেখাতে পারবো যে আমরা এসসি এবং এসটি, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট। প্লিজ রাইট ইট ইন বোল্ড, আমি প্রার্থী হতে চাই না। এটা একটা এমন জায়গা যে আপনি যদি দিল্লিতে থাকেন এক মাস, তখন লোকে বলবে যে ও সাংসদ তো দিল্লিতেই থাকে, এইখানে তো কোনো কাজ করে না। এইখানে যদি থাকেন তখন বলবে সাংসদে অ্যাটেন্ডেন্স নেই। আমি আজ অব্দি বিরোধী দলের এগেনস্টে কিছু বলিনি, আমি নিজের দলের এগেনস্টে কি বলবো, কিন্তু এটাই বলবো যে আমি আমার পরিষেবা দিতে যদি আমার কোনো আমার পরিষেবা দিতে যে বাধাগুলো আমি পেয়েছি, সেই বাধাগুলোর কথা দিদিকে জানিয়েছি, আর দিদি ইমিডিয়েট স্টেপ নেবেন। বাকিটা পুরোটাই দিদির ওপর। And I have always tried to be, and I believe from heart that I am very honest. You are media, you can find out the rest. আর তোমরা আমাকে দিদি কি বললেন? বাধা দিলেন, এই যে বাধাটা কারা দিয়েছেন কাজ করতে? মানে লোকাল স্তরের কোনো বিশেষ কেউ নেতা? আমার যদি নামটা প্রেস মিডিয়াতেই বলার থাকতো তাহলে তো আমি অনেকদিন আগে। দলের এখন আবার আমি একটা কথা বলবো, আমি প্রার্থী হতে চাই না। আমি জানি আপনারা যেটা লিখছেন, প্লিজ রাইট ইট ইন বোল্ড, আমি প্রার্থী হতে চাই না। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ কি, আমরা তো অভিনেতা, আমরা যে মানুষের ভালোবাসাটা পেয়ে এখানে আসি, সেটাও আমার মনে হয় যে at some point of time it gets divided when you are in politics. আর পরীক্ষার মধ্যে ওরা চিৎকার আমরা এই পর্যন্ত যাব, কেন যেতে দিবেন না? আমি বলছে মাইক বন্ধ করলে চলবে না। না, মাইকে তো অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর কিছু মাইকে তো কোনো বক্তৃতা মাইকে গান বাজছে। আপনাদের আপত্তিটা কেন? দেখুন, ওগুলো যা করা হয়েছে সবগুলো পিস মেনটেন করে করা হয়েছে। আপনার ক্ষেত্রে গেলে কিন্তু লোকজন অনেক বেশি বেরোবে, যেটা আমাদের কাছে ইনপুট আছে, যে কারণেই আমরা চাইছি। আমার ক্ষেত্রে বেরোলে শুনুন, কথাটা শুনুন। মিস্টার আমিনুল ইসলাম খান, আপনার মমতা পুলিশের কথাটা শুনুন। কি জিনিস করছেন আপনারা? বেআইনি ভাবে আটকাতে পারেন,
বেআইনি নয় এটা আপনারা যেটা করছেন আইনের ক্লারিফিকেশনটা আপনি দিন। আমি বলে আইনের ক্লারিফিকেশন উনি দিয়ে দিয়েছেন যে আপনি আইন মেনেই এসছেন 4 জন, আমার আপত্তি নেই, কিন্তু এর আগে যারা যারা এসছে তাদের সময়ে যা গ্রামবাসী বেরিয়েছে আপনি গেলে আমাদের আপনি যা বলেছেন আমি আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে এত প্রচুর মানুষ বেরিয়ে পড়বেন তাতে আমরা আপনাকে অ্যালাউ করছি না। আপনি আমাকে অ্যালাউ করছেন না অন ক্যামেরা বলছেন তো? না আমি অ্যালাউ করছি না আপনাকে। কি করছেন না? না অ্যালাউ করছি না। কেন কারণ বলুন। কারণ আমি বলেছি আপনি গেলে ওখানে প্রচুর গ্যাদারিং হতে পারে, গ্যাদারিং হলে সেই 144 ভায়োলেট হবে, সেই কারণেই আমি আপনাকে অ্যালাউ করছি। মমতার নির্দেশে বের করে দেওয়া হয়। 2021 সালে আমি সহ মনোজ টিগ্গা সহ 7 জন বিধায়ককে 5 মাসের জন্য বাইরে রাখা হয়েছিল। অপরাধ কি? মমতা ব্যানার্জি যাদের ভোটে মুখ্যমন্ত্রী মুসলমান, সেই মুসলমান মহিলা শিশুদের রামপুরহাটের বকটুইতে ভাদু আনারুল ওখানকার শাহজাহান পুড়িয়ে মেরেছিল, তাই বিজেপি প্রতিবাদ করেছিল এবং আমরা হাইকোর্টে গেছিলাম। হাইকোর্ট হস্তক্ষেপ করায় 5 মাস পরে সাসপেনশন প্রত্যাহার হয়। 2023-এ একইভাবে আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন স্ক্যাম নিয়ে বিধানসভায় সোচ্চার হয়েছিলাম। বলেছিলাম কয়লা খেলি, বালি খেলি, গরু পাচার করলি, চাকরিগুলো বেচে দিলি, এরপরে গরিবের চাল গম চিনি ডাল রেশনের মালও মমতা তুই খেলি। চোর মমতার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম বলে পুরো উইন্টার সেশন আমাদের বাইরে রেখেছে, বিধানসভার বাইরে আমাকে। এবারে তৃতীয়বার সন্দেশখালীর মা বোনেরা রাতের পর রাত রান্না করার নামে, পিঠা তৈরির নামে, তাদের কথা আমার কথা নয়, তাদেরকে ভোগ্য পণ্য হিসেবে মমতার সম্পদরা দিনের পর দিন, বছরের পর বছর ব্যবহার করেছে। আমরা কি চেয়েছিলাম? পুলিশ মন্ত্রী তার ডেট সোমবার, কোন সোমবার আসেন না। একটা এমএলএর স্বরাষ্ট্র দপ্তরে কোশ্চেন অ্যান্সার হয় না। স্বরাষ্ট্র বাজেট 13 বছর গিলোটিনে যায়, আজকেও গিলোটিনে যাবে 12:30 আমরা কি চেয়েছিলাম? পুলিশ মন্ত্রী আরামবাগে গিয়ে পচা খাবার খাইয়ে স্কুলের স্টুডেন্টদের নিয়ে মোদিজির বিরুদ্ধে বলছে, রাজনৈতিক প্রচার করছে, অথচ সন্দেশখালী নিয়ে 4 লাইনের বিবৃতি দেওয়ার তার মানসিকতা নেই। এটা দম্ভের বহিঃপ্রকাশ।